অল্প বয়সে হঠাৎ করে বিয়ে চিন্তা করাটা একটু ডিসিশনের গ্যাপ ছিল। 1 লক্ষ টাকা ছিল কোটের কাবিনে। আমি ফার্স্ট আমার মার একটা কানের দুল কিনেছিলাম। আমার মার একটা মন্দির প্রতিষ্ঠা করা আছে, মা চেয়েছিলেন টাকা দিতে, সেখানে দিয়েছিলাম। ওইখান থেকে সামান্য কিছু টাকা দিয়ে আমি ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি। জীবনে কখনো আর্থিক সংকটে পড়তে হয়েছে এখন পর্যন্ত? অবশ্যই। আমি একটু গোল্ড খুবই পছন্দ করি। আসলে গোল্ড হচ্ছে আমার কাছে একটা ইনভেস্ট। যখন আমি আর্থিক সংকটে পড়েছিলাম, এই জিনিসটাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল। নিজেকে হ্যাপি করাটা ইম্পর্টেন্ট, সো আমি আমার জন্য প্রচুর কেনাকাটা করতাম। এখন এই পর্যায়ে এসে কি মনে হয় তোমার জীবনের সবচাইতে বড় ভুল কি ছিল? দেখো, ভুল না, যেটা হওয়ার সেটা হবেই বা সেটাই হচ্ছে। হ্যাঁ, ডিসিশনে ভুল ছিল, এটা বলতে পারো। আমি অনেক জায়গায় বলেছি, আবারও সেম কথা রিপিট করতে চাই। আসলে অল্প বয়সে হঠাৎ করে বিয়ে চিন্তা করাটা একটু ডিসিশনের গ্যাপ ছিল, যেটা আরেকটু সময় নিয়ে করলে ভালো হতো। ম্যাচুরিটি থাকলে হয়তো বা সেই ভুলটা নাও হতে পারতো, ভুল না, ডিসিশনটা হয়তো অন্যভাবে না হতে পারতো। আচ্ছা, হ্যাঁ। তোমার জীবনের যতগুলো কাজ করেছে, একদম প্রথম কাজটা কিন্তু আমাদের সবসময় স্পেশাল থাকে। প্রথম কাজের পারিশ্রমিক কত টাকা ছিল এবং সেই টাকাতে কি করেছিলে? 1 লক্ষ টাকা ছিল কোটের কাবিনে, যেটা দিয়ে আমি ফার্স্ট আমার মার একটা কানের দুল কিনেছিলাম, আমার বাবার জন্য একটা ড্রেস নিয়েছিলাম, আমার কাকার নিয়েছিলাম, আর আমার মার যেহেতু একটা মন্দির প্রতিষ্ঠা করা আছে, সেখানে কিছু মা চেয়েছিলেন টাকা দিতে, সেখানে দিয়েছিলাম। আর ওইখান থেকে সামান্য কিছু টাকা দিয়ে আমি ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি। ও ওয়াও, সেই 1 লাখ টাকা দিয়ে কত কিছু করা হয়েছে ওই সময়। মানে আমরা কত কিছু শুনলাম উপবিশ্বাসের কাছ থেকে। মাকে কানে দুল দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে, কত কিছু না। জীবনে কখনো আর্থিক সংকটে পড়তে হয়েছে এখন পর্যন্ত? অবশ্যই। কতবার? আমি যখন আবার ব্যাক করেছি, তখন খুব ভালোভাবে আর্থিক সংকটে পড়েছিলাম, খুবই বাজেভাবে, যেখানে অনেকেই হয়তো বা আমাকে দেখলে খেয়াল করে যে আমি একটু গোল্ড খুবই পছন্দ করি। আসলে আমি গোল্ড পছন্দ করি, এটা ধারণাটা ভুল। এটা হচ্ছে আমার একটা শিক্ষা। মানুষ বলে না যে আজকে উপবিশ্বাস অনেক গুছিয়ে কথা বলে, বা আবেগটা খুব একটা উনি দেখাতে চান না, বা খুব ট্যালেন্ট অ্যান্সার করেন। এটার পেছনের কারণটা, যেমন আমি অনেক কিছু আবেগের বশে ক্যামেরায় বলে দিয়ে সেটা অনেক নিজেকে রিগ্রেট ফিল হয়েছে যে এটা তো ক্যামেরা ভুলেই গিয়েছিলাম, ইমোশনটা এখানে দেওয়া উচিত হয়নি। ঠিক তেমনিভাবেই গোল্ড আমার খুব পছন্দ, সেটা আমি বলবো না। আসলে গোল্ড হচ্ছে আমার কাছে একটা ইনভেস্ট, আমার সাপোর্ট। যখন আমি আর্থিক সংকটে পড়েছিলাম, এই জিনিসটাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছিল, কারণ আমি আগে তো প্রচুর কাজ করেছি, প্রচুর শো করেছি, প্রচুর দেশে যাওয়া হয়েছে। তখন না ছিল আব্রাহাম, না ছিল পিছু টান, মনে হতো কি নিজেকে হ্যাপি করাটা ইম্পর্টেন্ট। সো আমি আমার জন্য প্রচুর কেনাকাটা করতাম অ্যান্ড প্রচুর গোল্ড সংরক্ষণ করতাম। তো সেটা আসলে ওই সময়টা এসে আমাকে অনেক সাপোর্ট করেছে। তো ওই সময়টাতে কি তোমার আর্থিক সংকটে যখন পড়েছিল, গোল্ডগুলো কি ওই সময় বিক্রি করে ফেলা হয়েছিল? আমি আর এইভাবে এত বিশ্লেষণ না দিই, কারণ হয় কি, টিভি ক্যামেরায় এখন এত সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এবং এত সোশ্যাল মিডিয়া এত গেস্ট বসেন, এত ওপেন আলোচনা করে, তখন মনে হয় যে কথাগুলোর কোথায় যেন সিমিলারিটি চলে আসে। সো আমার মনে হয় এই থেকে দর্শক বুঝতে পেরেছে যে আমি আসলে কি মিন করেছি। এক্স্যাক্টলি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।